হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আর একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো এখন মোটামুটি হচ্ছে 11:30টার মতো বাজে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, যেহেতু আজকে নিরামিষ। তো আজকে দুপুরবেলায় ভাবলাম পরোটা বানাই। তো পরোটার সঙ্গে এখানে ছোলার ডালটা বানাবো। তো এখানে ছোলার ডালটা প্রথমে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তারপরে এদিকে আমি একটু পনিরও করব। পনিরের সঙ্গে একটুখানি কিছু সবজি দিয়ে দেব পছন্দের মতো, মানে মিক্স ভেজ টাইপের করব। তো পনিরগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে। পনিরটা অনেক দিনই এনে রাখা ছিল, তো ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার, তো নিরামিষ খাবো, তো আজকে করে নেওয়া যাক। আর এইখানে হচ্ছে ফুলকপি, আলু, গাজর, ক্যাপসিকাম সমস্ত সবজি নিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে চারমগজ আর পোস্তটা ভিজিয়ে নিয়েছি, আর একটু আদা পেস্ট করে নেব, ডালেও দেবো আর হচ্ছে তরকারিতেও দেবো। তো সেই হিসাবে পেস্ট করে নিয়েছি। আর হচ্ছে সবজিগুলো ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এদিক থেকে আগে ডালটা করে নিই। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরেটা একটু ভালো মতন ভেজে নিয়ে আদাটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে ফুটে গেলে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনি আর জিরে গুঁড়ো দিয়ে তারপরে নামিয়ে দেবো। এটাকে নামাবার আগে আমি মাঝে মাঝে ঘি দিই, যেহেতু আজকে মিক্স ভেজটাই ঘি গরম মশলা দিয়ে করব, তো সেই কারণে এটাতে আর দিলাম না, তাহলে দুটোই ঘিয়ের ফ্লেভার হয়ে যাবে, সেই কারণে। তো ডালটা ফুটে গেলে এবার ডালটাকে আমি নামিয়ে নেব। এরপর আমি মিক্স ভেজটাকেও বানিয়ে নেব। তো এদিকে আমি সাদা তেলে মিক্স ভেজটা করব। তো কড়াইতে সাদা তেল দিয়ে আগে পনিরগুলোকে ভালো করে একটু হালকা করে ভেজে নেব। তো যেহেতু পনিরটা অনেক দিন এনে রাখা ছিল, তো তলায় একটুখানি লেগে লেগে যাচ্ছিল। তো যাই হোক, তো এই পনিরগুলো ভাজা হয়ে গেছে। তো পনিরগুলোকে ভালো মতন আমি তুলে নিচ্ছি। এটাকে পনির আর আলুর তরকারি পাতলা ঝোল জিরে আদা দিয়েও করলে ভালো লাগে, কিন্তু যেহেতু রুটি বা পরোটার সঙ্গে খাওয়া হয়, সেই জন্য এটাকে এরকম চারমগজ, পোস্ত এই সমস্ত দিয়ে একটুখানি করলে, ঠিক গ্রেভি হলে এটা খেতে আর কি ভালো লাগে। তো কড়াইতে আমি এবার জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর কড়াইয়ের তলায় একটুখানি লেগে গেছে। পনিরটার মধ্যে একটু মানে জলের একটু ছিল, তো সেই কারণে তলায় লেগে গেছে। এবার সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলোকে ঢেকে ঢেকে মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজবো, ভালো মতন ভেজে নেব। ক্যাপসিকাম পরে দেব, একটা ক্যাপসিকাম চলে গেছিলো সবজির সঙ্গে। এগুলোকে আগে ভেজে নিই ভালো মতন, কারণ ফুলকপি, আলু, গাজর সবগুলো ভালো করে ভাজবো। তারপর ক্যাপসিকাম দিয়ে তারপর বেসিক মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, তারপরে টমেটো সস দিলাম একটুখানি, সমস্ত মশলা জিরে গুঁড়ো দিয়েছি। তো এই সমস্ত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর হলুদও দিয়েছি। সমস্ত মশলাগুলো সবজিগুলোর সঙ্গে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি ভালো মতো। এটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার যে পেস্ট করে রেখেছিলাম আদা, চারমগজ, কাজু বাদাম সমস্ত একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে এটাকে ভালো করে মানে নাড়াচাড়া করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর কি। তো এটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার হচ্ছে কন্টেনারটা যে পেস্ট করেছিলাম, সেইটা একটুখানি জল দিয়ে করে নিলাম, নাহলে তলায় লেগে যাবে, যেহেতু পোস্ত নয়, চারমগজ আর কাজু বাদাম রয়েছে। তো সেই ওই কন্টেনার ধোয়া জলটার মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করব, এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ফুটে গেলে তারপরে স্বাদ মতন চিনি দিয়ে দেব। চিনি আর একটু গরম মশলা আর ঘি দিয়ে তারপরে নামিয়ে নেব। তো জল দিয়ে এটাকে ঢেকে দেব। এটাকে মোটামুটি 15 মিনিট মতো হবে। তারপরে এর মধ্যে আমি পনিরগুলোকে অ্যাড করে দিলাম। পনিরগুলো প্রথমেই দিলাম না, সেটা সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। তো এবার পনিরগুলো দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার চিনি দিয়ে দিলাম স্বাদ মতন, আর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢেকে দিলাম। তো ঢেকে এটাকে 2 মিনিট 3 মিনিট রেখে দিয়ে তারপরে এটাকে আমি একবারে ঢেলে নেব। আর ওইদিকে আমার একটু শরীরটা খুব একটা ভালো না, তো আমি ওর জন্য পরোটা খাবো না। তো আমি ভাবলাম আমার জন্য একটু ভাত বানিয়ে নিই। তো আমার জন্য একটু গোবিন্দভোগ চালের ভাত করে নিচ্ছি। এই ডাল আর এইটা দিয়েই আজকে আমার খাওয়া হয়ে যাবে। আর ওরা, বাবি আর ওর পাপা খাবে পরোটা। তো
তো পরোটাটাও বানাবো। আর আজকে রান্না করতে করতে হঠাৎ দেখলাম এমসি থেকে মেসেজ এসছে, সিএসসি থেকে মেসেজ এসছে যে আজকে একটু কারেন্ট অফ থাকবে, কোথাও কাজ হচ্ছে আশেপাশে। তো সেই কারণে এই রান্নার সময় যদি কারেন্ট অফ হয় তাহলে মহা বিপদ হয়। তো যাই হোক, এখানে আমার পরোটাটাও আমি ভেজে নিচ্ছি। আটা ময়দা মিক্সড করে পরোটাটা করে নিলাম সাদা তেল দিয়ে, ভেজে নিয়ে তারপর সাদা তেল দিয়ে এপিট ওপিট একটুখানি ভালো মতন সেঁকে নিয়ে তারপরে এবার নামিয়ে দেবো। তারপরে পরোটাটাও একদম রেডি। আর আজকে কারেন্ট আসার ওয়েট করছিলাম, কিন্তু এমার্জেন্সি লাইট জ্বেলেই আমাদের খাওয়া দাওয়াটা করতে হলো। দুপুরে কারেন্টটা আসেনি, অনেকক্ষণ পরে এসে, মোটামুটি 1.5 ঘন্টা মতন কারেন্ট ছিল না। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেহেতু একটুখানি বেঁচে গেলাম। গরমকাল হলে মানে সাংঘাতিক অবস্থা হতো। তো যাই হোক, এখানে 2টো মিষ্টি নিয়ে নিয়েছি আর দুপুরের খাবারটা পরিবেশন করে দিয়েছি। আর তাহলে দেরি না করে খেয়ে নেওয়া যাক। আর এখানেই তাহলে ভিডিওটা শেষ করি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।